পৃথিবীর এমন কোনো মুসলিম উম্মার স্বপ্ন নেই যিনি চায় না দিদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ। পৃথিবীর প্রতিটি মুমিন মুমিনাত মুসলিম নর এবং নারী সকলেই চায় কীভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার পাওয়া যাবে, কীভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পাওয়া যাবে। এই আবেগ ঘনময় বিষয় যেটা ভাষায় প্রয়োগ করার মতো নয়। সকলের আশা, সকলের তামান্না রাসূলের দিদার লাভ করা। আমি দীপ্তময় কণ্ঠে বলতে পারি, আপনি বিশেষ করে দুটি আমল যদি করেন তাহলে আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই চরম চক্ষুতে আপনি দেখতে পারবেন। আপনি যদি রাতে ঘুমানোর সময় যদি উদি খারে যদি দুরূদ পাঠ করেন, যদি পড়তে থাকেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত শুরু লগ্ন থেকে একেবারে শেষ লগ্ন পর্যন্ত রাসূলের প্রতি দুরূদ পাঠ করেন, দেখবেন আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলতে পারি যেই করে একদিন রাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওই ভাঙ্গা কুটিরে এসে হাজির হবেন। সুবহানাল্লাহ। আরেকটি স্পেশালময় আমল হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য বিজ্ঞ উলামায়ে কেরাম বলেছেন, বিভিন্ন শায়েখরা বলেছেন, কেউ যদি প্রতি বৃহস্পতিবার রাতে যদি 100 বার যদি সূরা আল কাউসার যদি পাঠ করে 3 সপ্তাহের মধ্যে, অথবা 3 সপ্তাহে আমলটা করলে, অথবা প্রতি বৃহস্পতিবার যদি এই সূরা আল কাউসার 100 বার যদি পাঠ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার লাভ করে। কত আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখ বন্ধ করে দেখতে পারেন। রাসূলের অবয়ব তাদের চোখের সম্মুখে উপস্থাপনা হয়। আল্লাহ তাআলা আমাদের চক্ষুকে এমন করে দেন যে চোখ দ্বারা আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারি। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার আমাদেরকে নসিব করে দাও। আল্লাহুম্মা